কি এটা বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে, কারণ দেশ বিদেশ থেকে লোক আসবে সবাইকে দেখতে একটা। আচ্ছা, তাহলে তো এটা গিনিস বুকে নাম ওঠার কথা। আমরা গিনিস বুকে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমাদের দ্বারাই তো সপ্তাহ হবে না, ওটা একটা প্রসিডিউর থাকে 3 মাসের। তো আমরা অ্যাপ্লাই করেছি, সদ্য 1 সপ্তাহ হলো। তো পৃথিবীর সবথেকে বড় দুর্গার যে মেন স্ট্রাকচার কিন্তু এটাই কিন্তু আজকে পাবলিশ করা হচ্ছে, প্রথম পাবলিশ কিন্তু আমরাই করছি। এটাই যে এই ফাইবারের স্ট্রাকচার, এতদিন তোমরা দেখেছো যে এই যে মাটির স্ট্রাকচার তৈরি, আজকেই প্রথম। এটাই কিন্তু ফাইবারের স্ট্রাকচার। এটা কি ফাইবারের স্ট্রাকচারটা আজকেই প্রথম রিলিজ করছেন দাদা? আজকে আমরা প্রথম রিলিজ করছি, তার একটা টুকরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে রিলিজ হবে, আর হয়তো 10-15 মিনিট সময় লাগবে, তার মধ্যে রিলিজ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে আমরা চলে এসেছি, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ, একদম নিরিবিলি, একদম প্রকৃতির কোলে, যেখানে গড়ে উঠেছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নদিয়ার কামালপুর গ্রামে পৃথিবীর সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছে। এটা আমি নদিয়াবাসী হয়ে আমি নিজেও গর্ববোধ করছি। এবং কিভাবে তারা তৈরি করছেন এবং কবে উদ্বোধন, কিভাবে আসতে হবে, সব খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেব। আমাদের সঙ্গে থাকো, তাহলে চলো। আমরা পৌঁছে গেছি আজকে রানাঘাট। প্ল্যাটফর্ম থেকে নেমে আমরা অটো ধরবো, কিভাবে যাব এই কামালপুরের যে বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি হয়েছে সেখানে আমরা যাব, কিভাবে যাব সব আমরা তথ্য তোমাদেরকে দেব। আমাদের সঙ্গে থাকো। আমি স্টেশন থেকে নেমে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো 2 নাম্বার এবং 3 নাম্বার স্টেশন, আর ওটা হলো 1 নাম্বার প্ল্যাটফর্ম রানাঘাট। তো প্ল্যাটফর্ম দিয়ে নেমে এই যে একদম শান্তিপুরের দিকে আসতে হবে। এসে এই যে এই রেল লাইন ক্রস করে, আমি পুরো কোনো কিছু স্কিপ না করে তোমাদেরকে দেখাবো। আমি এখন এই রেল লাইন দিয়ে হাঁটছি, ক্রস করে কোথা থেকে অটো কিংবা টোটো ধরতে হবে আমি তোমাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকো। আর তোমরা জানো আমি পুরো সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে, কোনো কিছু স্কিপ না করে। আমাদের সঙ্গে থাকো। তোমরা রানাঘাট স্টেশন দেখতে পাচ্ছ, ট্রেন লাইন দিয়ে নেমে আমি আসলাম। এটা হলো চলে গেল এদিকে শান্তিপুরের দিকে লাইন, এবং আমি এটা স্টেশন থেকে নেমে আমি এই ডান দিকে এই যে গাছ দেখতে পাচ্ছ এবং যে রেলের অফিস, এর সাইড দিয়ে রাস্তাটা দিয়ে আমি যাব। তো আমাদের সঙ্গে থাকো। গাড়িটা দাঁড়িয়ে থাকার জন্য আমি এই দিক দিয়ে একটু ঘুরে আসলাম, ওই মাথা দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি, ওইটা হলো স্টেশন, আর এই দিক দিয়ে ঘুরে আমি এই দিক দিয়ে আসলাম। এটা হলো তোমার রেলের ওয়ার্কশপ অফিসের পাশ দিয়ে যেতে হবে। আমাদের সঙ্গে থাকো। এই দেখো, এটা হলো সহায়ক ইঞ্জিনিয়ারিং কার্যালয় রানাঘাট শিয়ালদা বিভাগ, পূর্ব রেলওয়ের পাশ দিয়ে। এখান থেকে আমরা এই গেট দিয়ে বেরাবো, বেরিয়ে আমরা টোটো কিংবা অটো ধরবো। আমাদের সঙ্গে থাকো। গেট দিয়ে বেরিয়ে এখানে টোটো কিংবা অটো দাঁড়িয়ে রয়েছে, এটা কামালপুর যাবে।
ভালো একটা দিবা। আচ্ছা কামালপুর যাওয়ার ভাড়াটা কত দাদা বললে? 30 টাকা 30 টাকা। ও, যেখানে ওই বড় দুর্গাটা হচ্ছে ওইখানেই নামিয়ে হ্যাঁ দেবো। ওইখানে যাবে। আচ্ছা, কেউ যদি রিজার্ভ করে যেতে চায়? রিজার্ভ করে যেতে গেলে এবারে ওই ওর থেকে তো 10 টাকা বেশি পড়বে। আচ্ছা আচ্ছা, তা যেতে কতক্ষণ লাগে? যেতে রিজার্ভে গেলে এবারে আলাদাভাবে যেতে হবে ওইখানে। কতক্ষণ লাগে যেতে, মানে আপনার? স্পিডে চলে যাবে। না, এমনি কতক্ষণ লাগে যেতে? এমনি 1 ঘন্টা। কত কিলোমিটার এখান থেকে? এখান থেকে 15 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, এদিকে আসে না, এদিকে এদিকে। ধন্যবাদ। তাহলে মাথা প্রতি 30 টাকা, তাই তো? হ্যাঁ মাথা প্রতি 30 টাকা। আচ্ছা, মোটামুটি আধা ঘন্টার ভিতর পৌঁছে দেওয়া যাবে, তাই তো? আমাদের এই লাইনের গাড়ি আধা ঘন্টা পরে যাবে। এই গাড়ি কতক্ষণ লাগবে? 45 মিনিট লাগবে। 45 মিনিট লাগবে। মানে কত কিলোমিটার বললেন? 15 কিলোমিটার। 15 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে, ওইখান থেকে 12 কিলোমিটার হয়, তাই না? ঠিক আছে, ধন্যবাদ। 12 কিলোমিটার। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ফাইনালি আমি পৌঁছে গেছি যেখানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা তৈরি হচ্ছে। আমি পিছন থেকে দেখাবো, ওই যে ওইখানে তৈরি হচ্ছে। আমি যাব এবং খুঁটিনাটির তথ্য তোমাদেরকে দেব। আমার রানাঘাট স্টেশন থেকে সময় লাগলো ম্যাজিক গাড়িতে 45 মিনিট। 45 মিনিটে পৌঁছে দিল আমাকে। এবং মাথা প্রতি 30 টাকা। আমি তো আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি, তাও আমি আরেকবার বলে দিলাম, মাথা প্রতি 30 টাকা নেবে। টোটো কিংবা ম্যাজিক গাড়িতে তোমাদেরকে পৌঁছে দেবে। আর কিভাবে আসতে হবে বিস্তারিত তথ্য তোমাদেরকে আমি ভিডিওতে দিয়েছি। তাহলে চলো, যেখানে তৈরি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা। তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা এবং প্রকৃতির কোলে গড়ে উঠছে এই 125 ফিট প্রায় হাইটের দুর্গা। সত্যি মানে লোকালয় থেকে একদম নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা মাঠের মধ্যে অর্থাৎ গ্রামের মধ্যে তৈরি হচ্ছে যে বড় দুর্গা। সেটা আমাদের খুঁটিনাটি তথ্য আমরা দেখাবো। সামনেই যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ অর্থাৎ বড় উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবে এবারের নিবেদন পৃথিবীর সব থেকে বড় দুর্গা তৈরি করে অলরেডি নদী গড়ে। এবারের নিবেদন পৃথিবীর সব থেকে বড় দুর্গা তৈরি করে অলরেডি নদীর গড়েছেন। এবং তোমাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এটা হলো, বুঝতে পারছো যে দুর্গা মায়ের পাটা আমি দেখাচ্ছি। পুরো তথ্য কিভাবে তৈরি হচ্ছে সব আমি দেখানোর চেষ্টা করব। এই দেখো, পুরো তৈরি হচ্ছে স্ট্রাকচার। হাত প্রচুর চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। তোমরা বুঝতে পারছো যে দেখো, এটা পুরো স্ট্রাকচার তৈরি করছে। এটা ফাইবারের মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে এবং বিচালির যে বেঁধে কাঠাম, সেটা কিন্তু বিচালির ভিতরে বিচালি দিয়ে কাঠাম তৈরি হচ্ছে। আর দুর্গা মায়ের মুখটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়। কত বড়, আমি পুরো ঘুরে আমি খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেখাবো। এইটা তোমরা দেখতে পাচ্ছ বিচালি এবং এঁটেলে মাটি দিয়ে একটা প্রলেপ দেওয়া রয়েছে। মা দুর্গার যে কান তোমরা দেখতে পাচ্ছ। কোনো কিছু স্কিপ না করে আমি দেখাবো। এবং মায়ের যে এখানে হলো তোমার মুকুটটা করেছে, সুন্দর পরিবেশ। আর এই সাইড দিয়ে দেখো পুরো মাঠ, পুরো মানে লোকালয় থেকে একদম নিরালয় পরিবেশে গড়ে উঠছে পৃথিবীর সব থেকে বড় দুর্গা। সত্যি এই বছরের শ্রেষ্ঠ আকর্ষণ হতে চলেছে এখানে। এটা এইসব মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে। দেখো মা দুর্গার কাছ থেকে দেখুন তো নাক, মুখ, চোখ কতটা বড় বোঝাই যাচ্ছে। ফুল ফিনিশিং এখনো হয়নি, ফিনিশিং এর কাজ চলছে। এই যে হাত গলা দিয়ে উঠিয়েছে, হাতটা তোমাদেরকে দেখাচ্ছে।
বুঝতে পারছো এই যে হাত আস্তে 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 দেখো স্ট্রাকচার হয়ে পুরো পায়ের দিকে চলে এসেছে দেখো। কত বড় দুর্গা। এখানে প্রথমে হলো মাটির মানে বিচালির স্ট্রাকচার করে তারপর হলো মাটির প্রলেপ দিয়েছে। প্রলেপ দেওয়ার পরে যে হলো ফাইবারের প্রলেপ উপর দিয়ে এখন ফাইবারের প্রলেপ দিচ্ছে। মাটির এবং বিচালির যে স্ট্রাকচার সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এখন তোমার ফাইবারের প্রলেপ দিচ্ছে। আমি আরো খুঁটিনাটি তথ্য এবং তোমার কমিটির সাথেও কথা বলবো পুরো বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। এই দেখো বিচালির যে তোমার ছোট ছোট কাটা রয়েছে, এই বিচালি কেটে এইখানে কিন্তু দেখো কাদা মাখিয়ে এই প্রলেপগুলো দিয়েছে। আর বিভিন্ন যে মেটেরিয়ালস ইউজ করছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তৈরি করছে। সব খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেব। তুমি বুঝতে পারছো এই দেখো মা দুর্গার হাতের আঙুল কত বড়, বুঝতে পারছো তো? এটা কিন্তু হাতের আঙুল। তোমার আঙুলের সাইজ দেখেই তোমরা বুঝতে পারছো কতটা বড় হতে চলেছে। আমি চেষ্টা করব আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকো। এখানে কাদা তৈরি করছে এবং কাদা তৈরি করে আমাদেরকে দেওয়া। আমি আমাদেরকে আরো তথ্য দেব। মায়ের মুখ বুঝতে পারছো। আমি পুরো উঁচু থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্যান্ডেলের উপর উঠে পুরো কতটা মায়ের মুখ তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো মায়ের মুখ থেকে পুরো আস্তে আস্তে এখানে কিভাবে তৈরি হচ্ছে। ওই দেখো তৈরি হচ্ছে এখন তোমার লোহার যে রড দিয়ে ঝালাই করে তৈরি হচ্ছে, যাতে তোমার ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা না হয়। প্রচুর লোকের সমাগম এখন থেকেই শুরু হয়ে গেছে। আমি আরো তোমাদের খুঁটিনাটি তথ্য দেব। আমি এখান থেকে মুখটা দেখালাম, দেখো তোমার পিছন সাইডটা দেখো, বুঝতে পারছো কতটা বড়। তোমাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। আর কে কে দেখতে আসবে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও, এবং আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে দিও, এবং আমাদেরকে কমেন্টকে জানাও যে তোমরা কে কে আসবে। আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, আমাদের সঙ্গে থাকো। আমরা কামালপুর যে উদয়ন সংঘের যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছে, এবং সেই যে শিল্পী এবং যারা তৈরি করছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য এক যে আর্টিস্ট, তার সাথেই আমরা কথা বলে নেব। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম নীতিশ মুন্সি। আচ্ছা, এই মানে মায়ের মূর্তিটা কবে থেকে শুরু হয়েছে বানানো? এটা আমাদের শুরু হয়েছে পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছিল, তার 4-5 দিন পর থেকে কাজ শুরু। আচ্ছা, পয়লা বৈশাখ থেকে 4-5 দিন পর থেকে শুরু হয়েছে আর কি। আর এটা হলো আপনার কি কি দিয়ে তৈরি হচ্ছে? এটা বেসিক্যালি মূর্তিটা হবে ফাইবারে। হ্যাঁ, চলুন দেখাতে কথা বলি। এই যে দেখছেন এগুলো আমাদের ডাইস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ডাইস প্রথমে এই বাঁশের যে স্ট্রাকচার দেখছেন, আমরা একটা মেজারমেন্ট করে বাঁশের স্ট্রাকচার করে খড়মাটি যে প্রসেস, যেটা মাটির মূর্তি, আচ্ছা সেই প্রসেসে আমরা মূর্তিটা তৈরি করি। তারপরে উপরে হচ্ছে আপনি বলুন, আপনি ডিটেইলসে বলুন, কোনো অসুবিধা নেই। গ্লাস ফাইবারের ম্যাটেরিয়াল এই যে এখানে দেখছেন কিছু আছে, এই যে এই ম্যাটেরিয়াল গ্লাস ফাইবার, তাই তো? ফাইবার গ্লাস। হ্যাঁ, এটা মানে জলে কিছু হবে না? কিছু হবে না, জলে ঝড়ে কোনো অসুবিধা না। এটা ওপেন এয়ারে যে কোনো মূর্তি রাখলে 10 বছর তো মিনিমাম মানে গ্যারান্টি দেওয়া যায়।
আচ্ছা 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 তো এইগুলো ডাইস, এই ডাইস খোলা হয়ে গেছে। এই ডাইসকে খুলে তারপরে যে ওখানে ডাইসের উপরে আবার ওই সেম ম্যাটেরিয়াল দিয়ে কাস্টিং তৈরি, মানে এটা মেটেরিয়াল যে মূর্তিটা আছে না তো ভেতর থেকে আবার ঠিক সেটাই ফাইবারে বেরিয়ে আসবে, ফাইবার হয়ে বেরিয়ে আসবে। তার মানে ওই যে আপনি যে এই মাটির প্রলেপের উপর এই যে ফাইবারটা দিচ্ছেন, এটা আবার মানে পুরোটা ওই মাটিটা বের করে ফেলবেন, তাই? হ্যাঁ, ভিতরে যেটা মূর্তি আমাদের মাটির বানানো হয়েছে সেটা বের করে ফেলবেন, পুরোটাই ভেঙে ফেলা হবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে এই যে মাটির যে প্রলেপটা, এটা জাস্ট এটা স্ট্রাকচার উপরে আপনার ফাইবারের প্রলেপটা দেওয়া হবে, এবং প্রলেপটা দেওয়ার পরে পুরো খুলে মাটির থেকে কিন্তু খুলে নেবে, পুরো ওই ফাইবারের স্ট্রাকচারটাই দাঁড়িয়ে থাকবে, তাই তো? ফাইবারের ভিতরে লোহার আর বাঁশের স্ট্রাকচারটা, এটা যেমন লোহা দেওয়া আছে ওর ভিতরে আরো বাঁশ থাকবে, বাঁশ আর লোহা দিয়ে স্ট্রাকচার করে এই যে ফাইবারের পিসগুলো, এইগুলো সব এই ফাইবার পিসগুলো তখন আস্তে আস্তে আমরা পার্ট বাই পার্ট এটাকে জুড়ে তৈরি করব। আচ্ছা, মোটামুটি তার মানে এই যে মাটির প্রলেপটা এটা থাকবে না। আর এই যে এটা দেখছেন, এইটাকে আমরা ডেমো হিসেবে বানিয়েছিলাম ছোট করে। এইটাই হলো মেন ডেমো, দাদা মানে বলছেন এটাই হলো মেন ডেমো, তোমাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটাই হলো মেন ডেমো, এই ডেমোটাই কিন্তু বড় আকারে তৈরি হবে। আচ্ছা আচ্ছা, এটা কত ফুট হচ্ছে? এবার এটা থেকে হয়তো 30% চেঞ্জ হয়ে যাবে, ডিজাইন হয়তো ছোটতে যেটা পসিবল হয় না সেটা বড়তে হয়, আবার অনেক সময় বড়তে যেটা হয় না সেটা ছোটতে হয়। আচ্ছা, কত ফিট হচ্ছে এটা? এটা 111 ফিট এখনো পর্যন্ত আমরা বলছি, মানে অফিশিয়াল ভাবে 111 ফিট। আরো বাড়বে নিশ্চয়ই, থেকে মোটামুটি হয়তো 15-20 ফিট হয়তো বাড়তে পারে নাকি? মোটামুটি আইডিয়া করা যেতে 130 ফুটের মধ্যে থাকে, তো যাবে না হয়তো, তাও মোটামুটি 25 ফুটের মধ্যে, 125 ফুটের মধ্যে আর কি এটা থাকবে। মানে 125 ফুটের মধ্যে সেটিং না হলে আমরা বলবো, হ্যাঁ মোটামুটি আর আইডিয়া করা যেতে 125 ফুটের মধ্যে, মানে এটা তোমার আইডিয়ার বেসিসে আর মানে মিনিমাম বলা হচ্ছে 125 ফুটের মধ্যে থাকবে। তার মানে এই যে মাটির প্রলেপটা, এই মাটির প্রলেপটা কোনো কাজে লাগবে না, শুধু তার স্ট্রাকচারটাই মানে দাঁড় করানো হবে, তাই তো? অনেকে হয়তো এই মানে দেখে মানে আমরা যে দেখাচ্ছি শুয়ে আছে, এটা কি করে খাড়া করবে, হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু আসবে। তোমরা বুঝতে পারছো যে এই যে মাটির প্রলেপের এইটা কিন্তু তোমার খাড়া মানে দাঁড় করাবে না, এই যে তোমার যে ফাইবারের প্রলেপটা, এইটা প্রলেপটাই তোমার লোহার যে কাঠাম দিয়ে ঝালাই করে ওরা দাঁড় করিয়ে দেবে, আর বাঁশ দেওয়া হবে ভিতরে আর কি, তাই তো? আর কি কি মানে দিচ্ছেন একটু চলুন একটু, মানে ফাইবারের ম্যাটেরিয়াল, কি মানে মেডিসিন, ওগুলো কেমিক্যাল ব্যাপার, ওগুলো না জানলেও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রং ইউজ হচ্ছে? রং তো ফাইনালি হবে, পুরো দাঁড় করানো আগে পার্ট বাই পার্ট আমরা রং করে তারপরে দাঁড় করাবো। আচ্ছা আচ্ছা, তারপরে কিছু টাচ আপ থাকবে উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলছি এটা উদ্বোধন কবে হবে? ওইটা এখনো বলা যাচ্ছে না, কাকে দিয়ে উদ্বোধন করানো হবে, কোনো সেলিব্রিটি কি বড় কাউকে দিয়ে করানো, তাদের সঙ্গে যোগাযোগ চলছে, তাদের সঙ্গে ডেট পেলে সেটা তখন জানাবো। না উদ্বোধনটা মানে মানে কবে করাবে, হয়তো মহালয়া কিংবা? না, এটা ফাইনালি আপনাদের, আমরা চেষ্টায় আছি যে মহালয়ার দিনই উদ্বোধন করলে ভালো হয়। মহালয়ার অন্তত 10-12 দিন আগে আমরা যদি কাজটা কমপ্লিট করতে পারি তাহলে মহালয়ার দিন হয়তো উদ্বোধন, মানে মোটামুটি এক্স্যাক্টলি ধরা যাবে মহালয়ার মানে দিন, কিংবা একদিন পরে হতে পারে, একদিন আগে হয়। মহালয়ার আগেই ধরে নিন, পরে মহালয়ার আগে কম। হ্যাঁ, মহালয়ার আগে কিন্তু তোমরা বুঝতে পারছো যে মেন আর্টিস্ট তিনি বলছেন মহালয়ার দিন মানে উদ্বোধন করে দেবেন। এবং কতদিন থাকবে আর কি থাকবে এটা? এখন তো পুজোর সময় তো কমসে কম দশমীর পরে কতদিন থাকবে? এখন মানে দশমী তো পুজো, মায়ের পুজো শেষ হয়ে যায়, প্রশাসনের পারমিশন কি কতটা কেমন থাকবে সেটা এখনো তো টাইম আসেনি, তো সেইগুলো আলোচনার পরে বলা যাবে, এখন বলা যাবে না। এখন মোটামুটি কতদিন থাকবে, মানে দশমী তো চাইবো এটা অন্তত 1 মাস থাক, 1 মাস থাক, কারণ মানুষ দেখুক এত বড় মূর্তি তৈরি হয়েছে, হঠাৎ করে এটাকে নষ্ট না করে এটা দীর্ঘদিন ধরে মানুষ দেখুক, যারা হয়তো পুজোর সময় আসতে পারবে না তারা পরে এসে দেখবে, কালী পুজোর সময় দেখুক। আমি তো চাই এটা অন্তত 1-1.5 মাস 2 মাস থাকুক। আচ্ছা, 1-1.5 মাস থাকুক, সেটা এখন প্রশাসন যদি পারমিশন দেয় তবে হবে, সেটা ক্লাব কর্তৃপক্ষ বলতে পারবে, আমরা। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার যে বলছেন যে মোটামুটি আপনি চাইছেন যে 1 মাস থাকুক, মানুষ দেখুক আর কি। আর ভাসানের যে প্রসিকিউরটা কি হবে, যে মায়ের যে এই ফাইবারের ম্যাটেরিয়াল তো ভাসান হয় না, বা পুজো করতে গেলেও এত বড় মা হয়তো এর পায়ের কাছে আমরা একটা ছোট মূর্তি রেখে ওটাই হয়তো ভাসান করা হবে না। এটা যে প্রসেস আমাদের সেটিং, তারপরে আবার সেই সেম প্রসেসেই হয়তো খুলতে হবে, কারণ এত বড় মূর্তি তো ভাসান, আর ফাইবার তো ভাসানো হয়,
একে তো জল দিয়েও ধুতে পারবেন না আপনি। বড় মূর্তির ক্ষেত্রে যদি মাটির মূর্তি হয় অনেক সময় ট্যাঙ্কারে করে জল নিয়ে এসে ধুয়ে দেওয়া হয়, তো এটা তো সেভাবে পসিবল না। তো আমাদের সেটিংটা খুলে ফেলতে হবে পরে, খুলে ফেলতে হবে মোটামুটি। তার মানে বলতে চাচ্ছেন যে যতই বৃষ্টি আসুক এর কোনো এফেক্ট হবে না, যে অনেক সময় যে রং ফং এটা ইয়ে হয়ে যাবে। রং সাধারণত শর্ট টাইমে কিছু হয় না, হবে না। লং টাইম থাকলে সেটা বৃষ্টি লং টাইম হবে। পার্মানেন্ট তো এখনো পর্যন্ত সেই সিদ্ধান্তে আসেনি যে এখানে পার্মানেন্ট থাকবে কিনা। না না, আমি বলতে চাইছি যে বৃষ্টি হলে, পুজোর মধ্যে বৃষ্টি হলে, পুজোর মধ্যে বৃষ্টি হলে এর কোনো এফেক্ট হবে না। ওই শর্ট টাইমে 1-2 মাসের মধ্যে রং কিছু হবে না, হবে না, এবং ওয়েদার কোড রংই মারবে। হ্যাঁ, ওটা মানে অসুবিধা হবে না। এটা ওয়েদার, বৃষ্টি বা জলের প্রবলেম, ঝড়ের কোনো যে ঝড় পড় হলে কোনো না, দেখুন সেটা তো স্ট্রাকচারাল একটা মজবুতি থাকবেই। এবার ঝড় বলতে গেলে আপনি যদি সেই আমাদের আমফান বা ওই টাইপের ঝড় হয় তো সেটা তো টিকবে না, মোটামুটি নরমাল ভেঙে যায়, নরমাল ঝড় হলে টিকবে, তাই তো? হাওয়াতে সেইভাবে আমরা স্ট্রাকচার তৈরি করব, সেইভাবে প্ল্যানিং চলছে। মনে বোঝা যাচ্ছে লোহার যে ঢালাই দিয়ে তৈরি হচ্ছে, তার মানে স্ট্রাকচার অনেকটাই মজবুত, যে সাধারণ ঝড়ে কিছু হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা ভাইকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। এবং এটা কি স্ট্রাকচারটা দেখছেন, এটা হচ্ছে অসুর, মা দুর্গা। এই অসুরের উপরে থাকবেন মা দুর্গা। তার মানে বুঝতে পারছো যে এইখানে এটা কত ফিট? এটাই প্রায় 33-34 ফুট মতো হয়ে যাবে আমাদের। এটা কত ফিট আছে? 34 ফুট মতো হয়ে যাবে অসুর। তার মানে অসুরটাই 34 ফুট। হ্যাঁ, তার উপরে থাকবেন মা দুর্গা। তার উপরে থাকবেন মা দুর্গা। এখানে অসুরের স্ট্রাকচার করা হয়েছে। আর মা দুর্গাটা কোথায় দাঁড়াবে দাদা? মা দুর্গা এই মা দুর্গা দেখছেন তো, অসুরের মাথার উপরে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে মা দুর্গাটা দাঁড় করানো হবে কি এখানেই? হ্যাঁ, এই প্যান্ডেলটা খুলে ফেলা হবে। এই কাজটা হয়ে গেলে প্যান্ডেলটা খুলে ফেলে এইখানে পুরো স্ট্রাকচারটা তৈরি করা হবে, বেস যেটা দাঁড় করানোর জন্য। আচ্ছা আচ্ছা, বেসিক স্ট্রাকচারটা তৈরি করা হবে, ওটা এদিকে মুখ করে হবে। মানে মা এই দক্ষিণে মুখ থাকবে। হ্যাঁ, দক্ষিণ দিকে মুখ থাকবে। তার মানে মা কিন্তু আমরা খোলা মাঠটা পাওয়া যাবে তো। আচ্ছা, এই যে পুরো মাঠ দেখতে সুবিধা হবে। এখানে মোটামুটি কতটা এরিয়া আছে? এখানে কমসে কম 8-10 একর জমি আছে এখানে। তার মানে মায়ের মূর্তিটা কিন্তু এই দিক মুখ করে থাকবে। মানে যেটা আমাদের যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তার দিক মুখ থাকবে না, মুখটা থাকবে হলো এই দিকে, দক্ষিণ দিকে। তার মানে বুঝতে পারছো? তাহলে আমাদের সঙ্গে থাকো, আরো খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। কামালপুর অভিযান সংঘের ক্লাব কর্তৃপক্ষকে পেয়ে গেছি এবং তার মুখ থেকে আমরা শুনে নেব যে আচ্ছা, এই যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা আপনাদের এখানে হতে চলেছে এবং হচ্ছে, এই কনসেপ্ট আপনি কোথা থেকে? এই কনসেপ্টটা পাওয়া বলতে আমাদের একটা ডিসিশন হয়েছিল যে বড় দুর্গা হবে, হ্যাঁ, কিন্তু এই কনসেপ্টটা এসছে কিন্তু আস্তে আস্তে, মানে চলুন ধরেন এসছে আমাদের দেখো বিশ্বের বড় দুর্গা এখন খেতাবটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। আচ্ছা, এই মুহূর্তে এখন আছে হচ্ছে ধরেন আসামে। তো আমাদের একটা ছোট্ট ক্লাব থেকেই চিন্তা ভাবনা হলো, তো বিশ্বের বড় দুর্গা যখন আমরা বড় দুর্গারই চিন্তা ভাবনা করেছি, তাহলে পৃথিবীর বড় দুর্গা হবে না কেন? তো সেইভাবেই চিন্তা ভাবনা করা, কিন্তু আমাদের বাজেটটা তো অত নেই যতটা চিন্তা ভাবনা করেছিলাম। প্ল্যানটা আমাদের 100% মানে সঠিক ওয়েতে আমরা কাজ করছি, যেটা প্রথম মাটির পরে হচ্ছে ফাইবারের ডাইস, ফাইবারের ডাইস থেকে আস্তে আস্তে সেইটার থেকে মোল্ড বেরিয়ে আসছে। তো এই প্রসেসে হলে পরে আমাদের সেটা আবার লোয়ার স্ট্রাকচার দিয়ে রেডি করছে। হ্যাঁ, তো আবার অসুবিধা হবে না, কিন্তু এটার খরচা হিউজ খরচা, এটাই আমাদের সব থেকে বেশি ভাবাচ্ছে। তো এই চিন্তা ভাবনাটা এসছে যে বিশ্বের বড় দুর্গা, আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, সব থেকে বড় উৎসব, অথচ বাঙালির হাতে বড় দুর্গার খেতাব নেই, এখন আসামের হাতে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা নাড়া দিয়েছে, যদিও বা ছোট ক্লাব, একটু নাড়া দিয়েছে আমাদের। সেই জায়গা থেকে চিন্তা ভাবনাটা এসছে না বড় দুর্গা করব, কিন্তু করতে গিয়ে তো আমাদের এখানে কম্পিটিশন নেই। আমরা মানে কারো কোনো বড় ক্লাবের সাথে কোনো কম্পিটিশন করতে পারবো না, কারণ আমাদের ফান্ডের অত মানে যোগান নেই ওনাদের যতটা আছে, ঠিক আছে? অতএব এই পুজোটা সবার, আমি ওই আবেগটা ছেড়ে দিয়ে আমরা কামালপুরের একটা আবেগ ছিল, সেখান থেকে এসছে রানাঘাটের আবেগ, রানাঘাট থেকে নদিয়ার আবেগ, এখন বাংলার আবেগ, ঠিক আছে? এইটা আমি বাংলা থেকে পুরো ভারতবর্ষ তথা পুরো বিশ্বের এটা শুধুমাত্র আমাদের এখানে পড়ে নেই, যেহেতু বিশ্বের বড় দুর্গা হচ্ছে, এই আবেগটা সবারই কাজ করবে। কারণ দেখো, অনেকে আমার স্পন্সরশিপ পায়, অ্যাডভার্টাইজমেন্ট পায়, আমাদের এখনো সেরকম কিছু আসেনি, ঠিক আছে? এবার গ্রামের লোকে তো এতটা খরচা করার মতো পরিস্থিতি তো একটু
খারাপ অবস্থা হয়, ঠিক আছে, সেই জায়গায় আমরাও চাইছি যে কিছু স্পন্সরশিপ কিংবা কিছু অ্যাডভার্টাইজমেন্ট যদি আসে তাতে আমাদেরও অনেকটা একটু রিলিফ হয়, যে গ্রামের লোকের একটু রিলিফ হয়। স্পন্সরশিপ দিতে গেলে আপনাদের তাহলে মোবাইল নাম্বারটা আপনার বলুন। না 9875463246। আমি ডেসক্রিপশনে তো অবশ্যই দিয়ে দেবো। আপনার নাম? সুজয় বিশ্বাস। আচ্ছা, ডেসক্রিপশনে কামালপুর অভিযান সংঘ বলে লিখে ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং স্ক্রিনের পুরো নাম্বারটা আমি দিয়ে দেবো। তোমরা কারণ এটা বিশ্বের, এটা মানে এখন আমরা তো পরিস্থিতিটা বুঝতে পারি যে এত খরচা হবে। একটা ফাইবারের ছোট মূর্তির কি খরচা আছে, আর যেটা বিশ্বের বড় দুর্গা হচ্ছে সেটা কতগুলো মূর্তি থাকে আর কতটা খরচা আসতে পারে, আমার মনে হয় সবার আইডিয়া থাকবে। তো যাই হোক, কিন্তু পুজোটা তো হচ্ছে আপামর বাংলার নাম হবে, বাংলার সবাই, আমরা ক্লাবের পক্ষ থেকে বাংলার হাতেই তুলে দিচ্ছি। আচ্ছা, উদ্বোধনটা কবে করবেন? উদ্বোধনটা যেহেতু বিশ্বের বড় দুর্গা হচ্ছে, আমরা চাইছি এমন কেউ করবে যিনিও বড় আর কি। তো আমরা তেনাদের কাছ থেকে টাইম নেব, যোগাযোগ হয়েছে। হ্যাঁ, ইচ্ছা আছে, এখন যতটুকু আছে আমরা যদি টাইমটা পাই, যে টাইম পাবো মহলার পরেই হবে, সেটা আমরা। বড় ব্যক্তি মানে পশ্চিমবঙ্গের কোন সুনামধন্য আর কি। সুনামধন্য বলতে কি আমাদের ক্লিয়ার বলুন আপনি। আমি ক্লিয়ার না, এটা বলাটা একটা কমন হয়ে যাবে না, যত সময় না পাবো, ঠিক আছে, তাও একটা মানে অ্যাপ্রক্স আপনি বলতেই পারেন। যাই হোক, আমরা পাই, আমরা চাইছি যে আমাদের রাজ্যের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন উনি করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাই চাইছি আমরা। তোমরা শুনতেই পাচ্ছ যে ক্লাব কর্তৃপক্ষ উনি বলছেন যে আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করুক, এটা কিন্তু চাইছে। এবং তাহলে বিশ্বের বড় দুর্গা হচ্ছে একটা, সবার গ্রামের সাধারণ একটা আবেগ কাজ করছে আর আবেগ কাজ করছে, এবং প্রত্যেকটা ক্লাব তথা গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এটা না ওইভাবে দেখা যাবে না। এটা বড় একটা, আমি নাম ধরে বলতে চাই না, বড় ক্লাবরা আছে, ধরুন আমাদের কল্যাণী ITI কাছাকাছি যদি বলো, তাও একটু বললাম নামটা, ঠিক আছে। তারপরে দেশপ্রিয় পার্ক বলো, বড় বড় যে কলকাতার যে পুজোগুলো হয়, তো এরা তো একটা সিস্টেমে আছে, ঠিক আছে, এদের ফান্ডও আছে, অসুবিধার কিছু হয় না আমার মনে হয়, স্পন্সরশিপ আছে। তো সেই হিসাব করে কামালপুরের মতো একটা প্রত্যন্ত গ্রামে এই উদ্যোগটা নেওয়ার, অন্তত আমি গ্রামবাসীকে ধন্যবাদ দেবো, আমার গ্রামবাসীকে যারা এতটা সাহস দেখিয়েছে, অন্তত আমাদের সাথে সবার এদের সাথে এতটা সাহস দেখিয়েছে। হ্যাঁ, তবে সেই সাহসটা আবেগ হয়ে গেছে, সেই আবেগটা এখন বড় দুর্গায় পরিণত হয়েছে, আমরা বাংলার আবেগে এটা কাজ করছি। বাংলা তথা পুরো ভারতবর্ষ বিশ্ব দেখছে আর কি, বিশ্ব দেখছে মোটামুটি। মানে উদ্বোধন হওয়ার আগেই মোটামুটি আমরা যতটুকু আমাদের ইনফরমেশন আছে, মানে 2 কোটি লোক অলরেডি দেখে ফেলেছে যে এইখানে একটা হচ্ছে। তো আমরা আশা করতেই পারি একটা ভিড় হবে, আমরা জানি। সামাল দিতে আপনি এই মাঠটাকে একটু দেখিয়ে দিতে পারেন, মাঠটা তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি 30 বিঘা মতো জায়গা আছে, ঠিক আছে। তো আশা করছি অসুবিধা হবে না। যে ইনসিডেন্ট দেশপ্রিয় পার্কের সাথে ঘটেছিল, আমার মনে হয়, আমি যদিও বা যাইনি এখন অবধি, মাঠটা মনে হয় না খুব বেশি। মোটামুটি আপনারা মোটামুটি ভিড় যতই হোক সামাল দেবো। গ্রামের লোক পুরো এক আছে, অঞ্চলের লোক টোটাল এক হয়ে গেছে। এটা একটা আবেগ, প্রশাসন আমাদের সাথে আছে, সমস্ত কিছু আছে। আচ্ছা, মোটামুটি মহালয়ের থেকে আপনার উদ্বোধন করবেন এবং কত দিন অবধি রাখবেন? দশমীর অবধি তো আমাদের তো রাখার নিয়ম, এটা প্রশাসনের উপর নির্ভর করছে কতদিন থাকতে পাবে। কতদিন রাখবেন? ধরো আমাদের রাজ্যে এমনি তো এখন দশমীর পরে অবধিও টাইম থাকে, কার্নিভালের, ঠিক আছে। তো তারপরেও যেটা প্রশাসন নেবে আর কি, আমি চাইছি যে মানুষ দেখুক, যতটা টাইম নিয়ে তারা দেখতে 10-15 দিন, হ্যাঁ, ওটা যদি রাখতে দেয় আমরা রাখতে রাজি আছি। কারণ কি, এটা বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে, কারণ দেশ বিদেশ থেকে লোক আসবে সবাইকে দেখতে একটা। আচ্ছা, তাহলে তো এটা গিনেস বুকে নাম ওঠার কথা। আমরা গিনেস বুকে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমাদের দ্বারাই তো সপ্তাহ হবে না, ওটা একটা প্রসিডিওর থাকে 3 মাসের। তো আমরা অ্যাপ্লাই করেছি, সদ্য 1 সপ্তাহ হলো। তো যদি কেউ এরকমও থাকে যে কোনো মিডিয়া, বড় মিডিয়া কিংবা কেউ গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তোলার জন্য বিভিন্ন প্রসিডিওরে তারা এগিয়েছে অনেকটা, আমরা ধরুন অ্যাপ্লাইটা করেছি, কিন্তু আমাদের তো এক্সপিরিয়েন্স নেই। তো তারা হয়তো বাংলার নাম হবে, সেইভাবে যদি একটু আমাদের হেল্প করে। সেই তো নাম্বার তো ডেসক্রিপশনে দেওয়া আছে, নম্বরে যোগাযোগ করে নেবেন। আর নইলে আমাদের ক্লাবের সাথে এসে যোগাযোগ করলেও হবে, কিংবা কারো মারফতে যোগাযোগটা করলে। এবার আমি এটাই বলতে চাইছিলাম যে কেন বড় দুর্গা শিরোপাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকবে না। আচ্ছা, কারণ বড় দুর্গা শিরোপাটা এখন আসামে আছে। আচ্ছা, এর জন্যই আমি বললাম, কারণ ইউনেস্কোর একটা যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব ওয়েস্ট বেঙ্গলের, এটা শিরোপা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল পেয়েছে। সেইভাবেই দেখবেন অনেকটা ইউনেস্কো থেকে লোক আসে এখন পুজোয়।
সেইভাবেই আমি বললাম জিনিসটা, কিন্তু বড় দুর্গা শিরোপাটা তো আমাদের নেই এই মুহূর্তে। আমরা চেষ্টা করেছি ওই বড় দুর্গা শিরোপাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো মানে অভিনন্দন থাকলোই যে আপনারা পান, এবং আপনাদের যে এত অক্লান্ত পরিশ্রম সেটা সফল হয়ে উঠুক, সেটাই আমরা চাইবো, এবং ভালোভাবে কাটুক। আর বিষয়টা হলো কি, এই যে মায়ের যে মূর্তি থাকবে তার সাথে কিন্তু লাইটিং এর কারুকার্য থাকছে, লেজার শোর ব্যবস্থা থাকছে। মানে যারা আসবে মোটামুটি একটা দিন এখানে আরামে অন্তত দেখে শান্তি পাবে। মোটামুটি লোকালয় থেকে একদম নিলিবিলি প্রকৃতি ঘেরা পরিবেশে আসতে পারবে। আমি চাইছি যে অন্তত শহরের লোক কিছু আসুক, এদিকে দেখুক, ঠিক আছে, এটাই একটা চাইছি। আমরা তো গ্রাম থেকে সবাই গিয়ে শহরেই ভিড় করি, ওটাই চাইছি শহর থেকে গ্রামে আসুক, মানে কনসেপ্টটা একটু চেঞ্জ হোক। একটু কি হয়, গ্যাদারিংটা সবাইকেই দিক না, শুধু একদিকে থাকবে কেন? কিভাবে আসতে হবে আপনার? আসলে আমাদের তো মেন শহর এটা রানাঘাট, আর এর পাশে গাংনাপুর আছে। বনগাঁর দিক থেকে যারা আসবে গাংনাপুরে আসতে পারবে। গাংনাপুর হয়ে এখান থেকে 8 কিলোমিটার কামালপুর গ্রামে। আর বড় দুর্গা বললে এখন সবাই মানে রানাঘাট স্টেশন থেকে, আর রানাঘাট স্টেশন থেকে ম্যাজিক অটো পেয়ে যাবে, ওখান থেকে 12 কিলোমিটার মতো রাস্তা হবে। 40-45 মিনিট। হ্যাঁ, দুটো দিকেই আসতে পারবে। এবং গাড়িতে যদি কেউ আসে অত টাইম লাগবে না, 20 মিনিট টাইম লাগবে। এবার যেহেতু ম্যাজিক অটো এরা তো দাঁড়াতে দাঁড়াতে আসে, একটু টাইম লাগে। আচ্ছা 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 আচ্ছা। আর মোটামুটি আপনার যে বললেন যে আপনার মোটামুটি, আর যদি গুগল ম্যাপে আমাদের কামালপুর অভিযান সংঘ সার্চ করে এমনি ম্যাপ পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি যে বললেন যে আপনার পুজোর পরে মনে হয় 10-15 দিন রাখার ইচ্ছা। না, এটা হচ্ছে নির্ভর করছে প্রশাসনের উপর। এটা আমার ইচ্ছাতে কোনো কিছু যাবে আসবে না, মানে এরপরে প্রশাসন যেভাবে বলবে আমাদের সেইভাবেই। আচ্ছা, ভাসানের প্রসিকিউর কি আছে আপনাদের? ভাসান তো এই ঠাকুর তো ভাসান হবে না, ঠিক আছে। ভাসানের জন্য আমাদের এমনি যা প্রসিডিওরে ভাসানো সেটা হবে। এমনি এখানে একটা মেলার মাঠ হবে, মেলাও বসবে আর কি। মেলাটা বসবে, আর এত বড় পুজো হচ্ছে, কত লোক আসবে, তাদের তো কিছু না কিছু চাহিদা থাকবে। সেগুলোর জন্য তো আমরা ওই পাশের মাঠটাও রেখেছি মেলার জন্য। এদিকে যতটা যাই দেখতে পাচ্ছ প্রচুর, মানে ঠাকুরের সামনে অন্তত 20 বিঘা জায়গা ফেলে রেখে তারপরে যেদিকে যায় যাবে। আর মুখটা তো ওদিকে হবে, তাই তো? এইদিকে মুখ করে হবে। এই অবধি হয়তো ঠাকুরটা আসবে, এখান থেকে পেয়ে যাবে। যতটা ভিড় হবে অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি আদার্স কোন অনুষ্ঠান থাকবে এর মাঝে? আর অনুষ্ঠান করে এখনো বলতে পারছি না। এমনি যে ভিড়টা আসবে তারপরে অনুষ্ঠানটা কিভাবে করব সেটাই হচ্ছে ব্যাপার। এমনি ভিআইপি ভিভিআইপি সব তো কারা আসবে আমারও ধারণা নেই। মানে ভিভিআইপি গেট ফেট থাকবে? হ্যাঁ, ভিআইপি একটা ব্যবস্থা থাকবে। কারণ কি, এই রাস্তাটাকে দুটো ভাগ করতে হবে। কারণ যারা আসবে আমাদের নিজেদেরও ধারণা নেই বিশ্বের বড় দুর্গা দেখতে কারা আসবে, কোন ভিআইপি ভিভিআইপিরা আসবে, এটা আমাদের ধারণা নেই। তবে আমার ব্যবস্থা থাকবে, ভিআইপি ব্যবস্থা থাকবে। আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনাদের যে মানে হাউস দা জোশ, মানে যে আমি যেটা থেকে বলতে চাই, জোশটা এখন কি বলতো, এক্সাইটমেন্টের জায়গায় আমরা এখনো আসিনি, যেহেতু একটা করছি। হ্যাঁ, এটা করতে করতে মানে আগে আমাদের এখন সব থেকে বড় বিষয় হচ্ছে জিনিসটা সাকসেসনেস। জোশটা আমরা পরে দেখাবো, মানে এটা পুজোর পরে আমার আবেগটা তো একটা আবেগের ফলেই তো এত বড় জিনিসগুলো করা হয়। আবেগ না থাকলে তো মানুষ, আমরা রক্তে মাংসর মানুষ, আবেগ মানে আবেগ ইকুয়ালিটি কর্ম ইকুয়াল ফল, এটা দরকার। মানে কর্ম যদি সঠিক থাকে সেটা হয় না। আজকে বড় বড় যত কাজগুলো হয়েছে আবেগ দিয়েই শুরু হয়েছে, তারপরে গিয়ে একটা ফল এসছে। মানে আপনি মানে বলতে চাইছেন যে মানে টোটালি যে আপনারা মানে এতটা প্রত্যাশা করেননি? না, আমরা 3 মাস আগে যে আমাদের এখন ট্রেন্ডে চলছে বুঝতে পারছি দুর্গাপুজোটা, আমরা করেছিলাম, কিন্তু এতটা প্রত্যাশা আমরা করিনি যে মানে আমরা সাধারণভাবেই পুজোটা করছিলাম, বড় দুর্গা হবে। আমরা জানি হয়তো পুজোর সময় একটা ইয়ে হবে, কিন্তু আমাদের বর্তমানে যেটা হয়েছে এটা আমাদের পুজো হাতে নেই এখন, আমরা বাংলার হাতে ছেড়ে দিয়েছি বাংলার পুজো। মোটামুটি বাজেট আপনার কি মনে হয়? বাজেট আমি মানে মিনিমাম বলছি, আমি বাজেটটা তো ওইভাবে বলা যাবে না, তবে এটা যেভাবে খরচা হচ্ছে সবার ধারণাই থাকতে পারে। এখনই প্রায় ধরো 6 মাস ধরে 15-20 জনা, এখন 30 জনার কাছাকাছি। এরপরে প্যান্ডেলের ওরা আসলে পরে আরো 25 জনা। তো এইভাবে যারা কাজের একটা হিসাব আছে, শিল্পীদের একটা আছে, তারপরে ফাইবারের ডবল কোট, ধরো একটা ডাইস তৈরি হচ্ছে, তারপরে একটা মাটির শিল্পী দিয়ে মূর্তি তৈরি হচ্ছে, তারপরে গিয়ে ওটা বেরিয়ে আসছে। তো এইভাবে একটা হিউজ খরচার ব্যাপার থাকছেই। তারপর ধরো বর্তমান পরিস্থিতি লাইটিং ফাইটিং লেজার শো করতে গেলে এগুলো না, তাও মোটামুটি একটা আইডিয়া, একটা বিগ বাজেট, এটা বলতে পারি বিগ বাজেট, যেটা কামালপুরের একার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে।
তো এটা অ্যামাউন্টটা যদি একটু অ্যামাউন্ট ওইভাবে এখনই বলা যাবে না, ঠিক আছে, এখন তো খরচা চলছে, এখনো 3টে মাস বাকি, কি দিয়ে কি দাঁড়াবে এটা আমাদেরও বলা কঠিন। তবে যেটাই হচ্ছে বিগ বাজেট, বিগ বাজেট বিগ বাজেট, এটা আমি মানে বলছি, আপনার ইসের এবং বাইরে আর কি, মানে ধরা ছোঁয়ার বাইরে, ধরা ছোঁয়ার বাইরে, মানে একটা গ্রাম ভাবতে পারবে না এই বাজেটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমি বলছি, মানে এটা কোনো বুঝতে পারছো গ্রামের যে পুজো বাজেটটা ভাবতে পারবে কতটা, না। এটা তোমার তার মুখ থেকেই শুনতে পাচ্ছ, এটা যে মানে গ্রাম ধরা ভাবতে ছোঁয়ার পারবে, বাইরে। এটা সাহস করেছে, আমি তো বলবো আমার গ্রামবাসীকে আমি সাহসের কথা বলবো, যে এরা যে সাহসটা দেখিয়েছে, এই সাহসটা আমার মনে হয় সবাইকে এটাতেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ। মানে যে আবেগটা কতটা কাজ আবেগটা কাজ করছে, এটা আবেগ আপনার ছাড়া কথাই হবে। কিন্তু পুরো ফুটে উঠছে যে কতটা আবেগ এবং অনুপ্রেরণার যে ফল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং এই দাদাদের যে এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা, এটা যে এত যে অক্লান্ত পরিশ্রম যে সবার, সেটা সাফল্যমণ্ডিত হয়ে উঠুক, এটাই আমরা চাইবো। আরো একবার ধন্যবাদ জানিয়ে দাদাকে আপনার দিন ধন্যবাদ। শুভ হোক। এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। তোমরা দেখতেই পেলে যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা কিন্তু এখানে তৈরি হয়েছে। আমি কিন্তু খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কবে উদ্বোধন এবং কিভাবে আসতে হবে এবং কতদিন থাকবে, সব এবং কি দিয়ে তৈরি, সব কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। এখানে আসার জন্য অ্যাভেলেবেল তোমরা টোটো এবং ম্যাজিক গাড়ি পেয়ে যাবে, এবং যাওয়ার সময়ও অ্যাভেলেবেল তোমরা গাড়ি পেয়ে যাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। বন্ধু তোমাদের জন্য।